হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আংশিক সমাকলন এই চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের প্রথম থেকে শুরু করব। কারণ এর আগের পার্ট অর্থাৎ 5 নম্বর পার্ট পর্যন্ত আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 38 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। যারা দেখুন এর আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। আজকে আমরা 6 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 1 নম্বর শুরু করব। তো তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে দেখুন প্রথম অঙ্কটা কী আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার অফ 5/2 ডিএক্স। ওকে, এই অঙ্কটা খুবই সহজভাবে করা যাবে। দেখে নাও, আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ এবং সরল আকারে ব্যাখ্যা সহকারে তোমাদের বোঝানো, যাতে করে ম্যাথ তোমাদের টাফ না লেগে যায়। সেই জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়, তোমার কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তো 1 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 5/2 ডিএক্স। ওকে, এইটা দিয়েছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার বাই, আমি এখানে পরে দিচ্ছি, সাইন ইনভার্স এক্স বা এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স 5/2 মানে 5/2 মানে আমরা এটা বলতে পারি, দেখে নাও 1/2 প্লাস 2, দেখে নাও 1/2 প্লাস 2 যদি করি, 2 দুগুণে 1 প্লাস 2 দুগুণে 4/2 হচ্ছে 5/2। তার মানে এটাকে বলতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখে নাও যদি এটা করি, এটা মানে হচ্ছে 5/2, এটা হচ্ছে হাফ, তার সঙ্গে পাওয়ার 2 যোগ, তাহলে হাফ আর 2 যোগ করে 5/2 হয়। এবার এখানে আমরা করবো কি, দেখে নাও, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরলাম। ওকে, তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, দেখে নাও, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড যদি ধরি, তা রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার একটা কাজ, এটা থিটা ধরবো। ওকে, এটাকে আমরা থিটা ধরে নিই, থিটা, তাহলে সুবিধা হবে। দেখে নাও থিটা, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরলে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডি থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু সাইন থিটা। ওকে, এক্স ইকুয়াল টু কী হবে, সাইন থিটা হবে। এবার এখানে আমরা মানটা বসাবো, দেখে নাও ইকুয়াল টু, তাহলে এক্সের জায়গায় কী বসাবো, দেখো সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, কারণ এক্স স্কোয়ার আছে, সাইন ইনভার্স এক্সকে কী ধরেছি, থিটা। ওকে, ডিভাইড বাই, আচ্ছা ডিএক্স বাই, দেখেন এই টোটালটাকে ভালো করে দেখে নাও, এই টোটালটা দেখে নাও, এটাকে আমরা কী পেয়েছি দেখে নাও, এইটা আমরা কী আকারে পেয়েছি, ডি থিটা আকারে, তাই না, ডি থিটা। তাহলে ডি থিটা ইকুয়াল টু ডিএক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি 1 মাইনাস এক্স কী বলতে পারি, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। ভালো করে দেখে না কী করলাম, কীভাবে রূপান্তর করলাম, ভালো করে দেখে নাও। এখানটায় আমি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা লিখলাম, সাইন ইনভার্স এক্সের জায়গায় শুধু থিটা লিখলাম, 1 মাইনাস এক্সের জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখলাম তার হোল স্কোয়ার, আর ডিএক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পেয়েছি আমরা, ডি থিটা, তাহলে ডি থিটা বসে দিলাম। ওকে, তাহলে এইভাবে রূপান্তর করলাম। এখন এখানে কাজ বাকি আছে, দেখে নাও। তারপরে আমরা করবো কি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন থিটা সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা। দেখে নাও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ডি থিটা। তা আমরা এটাকে বলতে পারি কি ইন্টিগ্রেশন থিটা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কি বলতে পারি কি কস টু দি পাওয়ার 4 আছে, তার মানে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা। কেন করলাম বলছি, দেখে নাও, আমি একটা কাজ এখানে মুছে দিচ্ছি, এটা শুধু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি সাইন ইনভার্স এক্সকে আমরা থিটা ধরেছিলাম, তো থিটা ইকুয়াল টু সাইন, মানে এক্স ইকুয়াল টু সাইন থিটা। ওকে, এটা পরে আমরা রূপান্তর করে দেবো। এবার দেখেন এটা আমরা পেয়ে গেছি, তাই না, তো এটাকে আমরা কীভাবে সাজাবো, দেখে নাও, ইকুয়াল টু থিটা
সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাকে আমরা ট্যান স্কোয়ার থিটা বলছি, ট্যান স্কোয়ার থিটা। ওকে, আর 1 বাই দেখে নাও 1 বাই কস স্কোয়ার থিটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা। আমরা এই অর্ডারে সাজাবো বলে আমি এটাকে কস টু দি পাওয়ার 4 না করে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা এই আকারে রাখলাম। এবার দেখে নাও খুব সহজে সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, সেটা কী করবো দেখে নাও। তার আগে একটা কাজ করছি আমরা, ইকুয়াল টু ইন্টিগ্রেশন থিটা ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটাকে আমি বলছি ডি অফ ট্যান থিটা, ডি অফ ট্যান থিটা। কারণ কি দেখো, যদি ট্যান থিটা ডেরিভেটিভ করি, ট্যান থিটা ডি ডেরিভেটিভ করে কী হয় সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা এর আগেও ভিডিওতে, এই 5 নম্বর ভিডিওতে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, সেখানে আমরা সেক স্কোয়ার থিটাকে ডি থিটাতে ডি অফ ট্যান থিটা কনভার্ট করেছিলাম। তাহলে কী করলাম দেখে নাও, সেক স্কোয়ার থিটা এইটাকে দেখেন টোটালটা, সেক স্কোয়ার থিটা ডি থিটাকে আমরা কনভার্ট করলাম কিসে, ডি অফ ট্যান থিটা, এরকম করা যায়। ওকে, তাহলে এবার দেখেন, এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, এতটুকু করে দিলাম। এবার দেখেন খুব সহজ হয়ে গেছে, দেখেন কত জটিল রূপ থেকে একটা আমরা সহজ এবং সরল একটা রূপ নিয়ে এসেছি। এবং এইটাকে আমরা খুব সহজে সমাধান করতে পারি। সেটা কী হবে দেখে নাও, আমরা থিটাকে বাইরে বের করছি, থিটা বাইরে বের করলে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটা ডি অফ ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন কী হবে এটা দেখে নাও, ট্যান স্কোয়ার থিটা ডি অফ ট্যান থিটা। ওকে, ব্র্যাকেট ক্লোজ ডি থিটা, এটাও ডি থিটা। এবার দেখো নাও এটা কীও সমাধান করবো, তার থিটা এটা দেখে নাও কী আছে, ট্যান স্কোয়ার থিটা ডি অফ থিটা। এটা আমি বলেছিলাম যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স মানে কি এক্স কিউ বাই 3, তাই না, এক্স কিউ বাই 3। কারণ কি এখানে যেটা আছে সেটা যদি এখানে থাকে ডি অফ থাকে তার কিউব, সেটা একটা সিঙ্গেল চলরাশি হয়ে যায়। তাহলে এখানে দেখে নাও, এখানে কি আছে ভালো করে লক্ষ্য করো, এখানটায় এখানে কী আছে ট্যান থিটা, আর এখানে কী আছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা অ্যাজ এ এক্স, তাহলে এখানে আমরা ট্যান থিটা অ্যাজ এ এক্স আকার ধরব। তাহলে এক্স স্কোয়ার ডি এক্স তার মানে কি এক্স কিউ বাই 3। ঠিক একইভাবে এটা হবে কি ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন ডিডি থিটা করলে কত হয় 1 হয়ে যাবে। এটাও একই হবে ট্যান কিউব থিটা বাই ট্যান কিউব থিটা বাই 3 ডি থিটা। ওকে, এটা হয়ে গেল। তা দেখে নাও কীভাবে আমরা এটা রূপান্তর করলাম। নেক্সট দেখে নাও, তাহলে এখানটা আমরা কী পেলাম, থিটা ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস 1/3 ইন্টিগ্রেশন ট্যান কিউব থিটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি যে ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা, এইভাবে আমরা রূপান্তর করলাম। দেখে নাও ট্যান কিউব থিটা মানে ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা। তা ট্যান স্কোয়ার থিটা মানে দেখে নাও এটা একটু বড় হবে, থিটা ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস 1/3 ওকে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটা মানে আমরা এটা বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ট্যান থিটা ডি থিটা। ওকে, দেখে নাও আমরা কীভাবে করছি অঙ্কটা। এবার এটাকে আলাদা আলাদা করে আমরা গুণ করব। তাহলে ইকুয়াল টু এটা যা আছে থাক থিটা ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস 1/3 যদি এটা গুণ করে দিই দেখে নাও ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস 1/3 ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা। তা দেখে না কীভাবে করলাম আমরা, এটা জাস্ট মাইনাস ছিল, দেখেন এখানে মাইনাস ছিল, সেটাকে আমি কী করলাম কি ট্যান থিটা সেক স্কোয়ার থিটা এই দুটোকে গুণ করলাম, ডি থিটা একসঙ্গে করলাম, তারপরে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাসটা দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে এই দুটো মাইনাস কী হয়ে যায় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস দিলাম 1/3 ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা। ওকে, এটা পেলাম। এরপরে দেখে নাও আর একটু করতে সমাধান হয়ে যাবে, এটা এখন মুছে দিচ্ছি আমি এখানে। তা দেখে নাও এই লাইনটা কি আমরা এখানটা সমাধান করব, ইকুয়াল টু থিটা ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস 1/3 ইন্টিগ্রেশন এইটাকে আবার আমরা আগেটার মধ্যেই করবো। দেখে নাও এই টোটাল বিষয়টাকে ট্যান থিটা ডি অফ ট্যান থিটা ওকে
তারপরে কি আছে প্লাস প্লাস 1/3, আচ্ছা ট্যান থিটা দেখে নাও, এখানে হচ্ছে কী আছে ট্যান থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটার মানে কত হচ্ছে প্লাস লগ সেক থিটা, ওকে লগ সেক থিটা, ওকে এখানে কি প্রত্যেকটাতে প্লাস সি হবে, ওকে এখানে প্রত্যেকটা যেখানে ইন্টিগ্রেশন একটা কমপ্লিট হচ্ছে সেখান থেকে প্লাস সি হবে, আমরা প্লাস সি এখানে দিইনি কিন্তু আমরা দিয়ে নেই প্রত্যেকটাতেই প্লাস সি দিয়ে দেবে এখানটায়। তাহলে দেখে না প্রায় সমাধান হয়ে গেছে এটা, তাহলে ইকুয়াল টু থিটা ট্যান কিউ থিটা বাই 3 মাইনাস 1/3, এখানে দেখানো কী হবে তার ট্যান থিটা ডি অফ ট্যান থিটা মানে ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস এখানে যদি লগ সেক থিটাকে যদি কসে কনভার্ট করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 1/3 লগ কস থিটা প্লাস সি, ওকে তাহলে দেখে নাও এখানে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে দিলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা মানগুলো বসাবো, দেখে পুরো স্টেপটা দেখে না কীভাবে করলাম, প্রত্যেকটা দরকার একবার ভিডিওটা পজ করে প্রত্যেকটা বিষয় দেখে না কীভাবে সমাধান করলাম দরকার এটা নোট ডাউন করে নেবে। এবার দেখে নাও এরপরে আমরা কীভাবে সমাধান করব, এখানে প্রত্যেকটা জিনিসের মান বসাবো। দেখে নাও আমরা কী পেলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কী তো জানি থিটা, তাই না, তা থিটার জায়গায় এখানে যে আছে থিটার জায়গায় তাহলে আমরা বসাতে পারি কি সাইন ইনভার্স এক্স, ওকে ইন্টু ট্যান কিউ থিটা, তাই না ট্যান কিউ থিটা। আচ্ছা এখান থেকে কস থিটা ইকুয়াল টু কী বলতে পারি, তাহলে এখানে থিটা ইকুয়াল টু বলতে পারি কি বা এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাই না এক্স ইকুয়াল টু সাইন থিটা। কস থিটা মানে কস থিটা হচ্ছে কি রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে কি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কস থিটা মানে আমরা পেয়ে গেলাম রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা ট্যান থিটা মানে ট্যান থিটা হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, তার মানে হচ্ছে কি সাইন থিটা কি এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে এটা হচ্ছে ট্যান থিটা। প্রত্যেকটার মান আমরা এখানে বসাবো, থিটার মান বসিয়ে দিলাম এখানটায়। নেক্সট হচ্ছে ট্যান কিউ থিটা, তাই না ট্যান কিউ থিটা মানে হচ্ছে কী বলতে পারি যে এটা সাইন ইনভার্স এখানে 1/3 দিয়ে দিলাম, এই থার্ডটা 1/3 দিলাম। ট্যান থিটা হচ্ছে কি এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব মাইনাস 3 দুগুণে 6 1/6, ওকে ট্যান স্কোয়ার থিটা তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, কারণ কি এখানে রুটটা উঠে যাবে স্কোয়ার থাকলে, ওকে এটা হলো। নেক্সট মাইনাস আছে 1/3 লগ কস থিটা হচ্ছে কি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ওকে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে বসাতে পারি, বা রুট যদি আমরা তুলে দিই রুটটা তুলে দিলে কী হবে হাফ চলে আসবে, তো সেটা কত হবে দেখে নাও। তাহলে এখানটা বলতে পারি কি ইকুয়াল টু 1/3 সাইন ইনভার্স এক্স, বাস আমরা এটাকে আগে লিখব 1/3 এক্স কিউব বাই এখানে কিউব করলে তাহলে 3/2 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2, ওকে ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 6 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে না যদি হাফ পাওয়ার রুটটা তুলে দিয়ে এদিকে তাহলে কত আসবে 1/6 লগ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তা দেখে না কীভাবে আসলো কীভাবে রূপান্তর করলাম, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। অঙ্কটা বড় কারণ দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক বুঝতেই পারছো, তাহলে অঙ্কটা একটু বড়ই হবে, কিন্তু লজিক দেখো কোনো টাফ কনসেপ্ট আসেনি, ইজি কনসেপ্ট, অর্থাৎ যেগুলো আমরা আগেই ইউজ করেছিলাম আগের অঙ্কগুলো সমাধান করেছিলাম যেগুলো ব্যবহার করে সেইগুলো কিন্তু এখানটা আমরা ব্যবহার করছি, তাই না। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখা যাক, নেক্সট অঙ্ক কী আছে 2 নম্বর অঙ্কটা কী বলেছে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স লগ অফ সেক এক্স ডিএক্স, এটা খুবই সহজ আছে, এটা 1 নম্বর থেকেও সহজ আছে, দেখে নাও এটা কীভাবে সমাধান করব। তাহলে 2 নম্বর, ওকে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স লগ অফ সেক এক্স ডিএক্স, তাই না লগ অফ সেক এক্স ডিএক্স এটা সমাধান করতে হবে, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে কীভাবে করব, আমরা জানি লগটা বাইরে যায়, তাহলে লগ সেক এক্স বাইরে যাবে, ওকে লগ সেক এক্স বাইরে যাবে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার
এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ অফ সেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ডিএক্স। ওকে, নেক্সট তারপর দেখে নাও, তাহলে এটা কত হবে দেখে নাও, লগ অফ সেক এক্স এইটা, তারপর দেখে নাও কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কী হয়, মাইনাস কট এক্স। ওকে, মাইনাস কট এক্স লিখলাম, মাইনাস এটা রাখলাম, লগ অফ সেক এক্স, সেক এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি 1 সেক এক্স, শুধু সেক এক্সে দেখো দেখো লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে লগ সেক এক্সের 1/sec x, শুধু সেক এক্সের ডেরিভেটিভ করি, শুধু সেক এক্সের ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স। ওকে, এইটা ইন্টু কোসেক স্কোয়ার এক্স হচ্ছে কি মাইনাস কট এক্স, এই ডিএক্সটা বসে গেল। ওকে, এটা হলো। এরপরে দেখে নাও, এরপর এটা তাহলে কী হবে, এখানে আমি মাইনাস বসিয়ে দিচ্ছি, মাইনাস কট এক্স লগ অফ সেক এক্স। ওকে, মাইনাস সেক এক্স কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু কট এক্সের জন্য 1/tan x dx প্লাস সি হবে। ওকে, তাহলে এই ট্যান এক্স কাটবে, তাহলে এখানে পাচ্ছি দেখে নাও মাইনাস কট এক্স লগ অফ সেক এক্স, এখানে কী হয় প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি, তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে শুধু এক্স, তাহলে পাচ্ছি দেখে নাও, তাহলে এটার জন্য বলতে পারি মাইনাস কট এক্স লগ অফ সেক এক্স প্লাস এক্স প্লাস সি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কত সহজ ছিল অঙ্কটা। তাহলে কী করলাম, লগটা আমরা জানি লগ সর্বদা আগে যাবে। ওকে, অর্ডারটা দেখে নাও, LIATE, লগ ইনভার্স অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রিক আর এই এক্সপোনেনশিয়াল। ওকে, এই অর্ডারে কিন্তু বাইরে যায়। আর দেখে না, এই অর্ডারে আমরা বাইরে বার করলে প্রথম লগটা বাইরে যাবে, লগটা বাইরে গেলে তারপরে এটা থাকবে, তারপরে আমরা সেটাকে ইন্টিগ্রেশন বাইপাস করে দেবে, খুব ইজিলি এটা সমাধান হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 3 নম্বর কোশ্চেনটা, খুবই সহজ আছে কোশ্চেনটা। কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন e⁻x/x ব্র্যাকেটের মধ্যে x log x প্লাস 1 dx, এটা খুব সহজেই করা যাবে দেখে নাও, এবং এখানে একটু ট্রিক ইউজ করতে হবে। দেখে নাও কীভাবে এটা আমরা করব। তাহলে কোশ্চেন নাম্বার 3। ওকে, ইন্টিগ্রেশন e⁻x/x x log x প্লাস 1 dx, দেখে নাও এটা দিয়েছে কোশ্চেনটা, কী দিয়েছে দেখে নাও। তাহলে এখানে বলেছে কি e⁻x/x x log x প্লাস 1 dx, তাই না। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, ইকুয়াল টু এটাকে প্রথমে আমরা গুণ করে দেবো, সেটা কী হবে e⁻x/x ইন্টু x log x প্লাস e⁻x/x dx, তাই না। তাহলে এই এক্স কাটবে, পুরো ব্র্যাকেটের মধ্যে dx আছে, ইকুয়াল টু, তাহলে এটাকে আর যদি আলাদা করি, ইন্টিগ্রেশন e⁻x log x dx প্লাস তারপরে e⁻x/x dx। ওকে, এটা এখানে কি ট্রিক ইউজ করবো দেখে নাও, এটাকে আমরা কিছু করবো না, কোনো ডিস্টার্ব করবো না, যেমন যেমন থাকবে, এখানটা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে প্রথমে কী বাড়বে, log x বাইরে বেরোলে e⁻x dx প্লাস ইন্টিগ্রেশন ddx অফ log x ইন্টু ইন্টিগ্রেশন e⁻x dx। ওকে, আবার dx প্লাস এখানে কি আছে ইন্টিগ্রেশন, এটা মাইনাস হবে। ওকে, এটা মাইনাস প্লাস e⁻x/x dx, এটা এবার দেখে নাও কী হবে, এটা ইকুয়াল টু e⁻x dx, এর ইন্টিগ্রেশন করলে e⁻x পাওয়া যাবে, তাহলে e⁻x log x মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ করলে কত হয় 1/x ইন্টু e⁻x এর ডেরিভেটিভ করলে e⁻x ইন্টিগ্রেশন করলে e⁻x ফিরে পাবো ইন্টু dx প্লাস e⁻x/x dx প্লাস c। তাহলে দেখে নাও e⁻x log x মাইনাস ইন্টিগ্রেশন
ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স প্লাস সি। তাহলে এখানে এই টোটালটাই কেটে গেল, একই আছে বলে সেই জন্য এখানে রেখে দিলাম। দেখুন রাখলাম এই কারণে যেটাকে কেটে যাবে, কারণ ই টু দ্য পাওয়ার এক্স আছে, এখানে লগ এক্স আছে, তো লগ এক্স করলে 1 বাই এক্স আসবে, কেটে যাবে এটা। তাহলে ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার তোমার কোশ্চেন হতে পারে স্যার কী করে আমরা বুঝবো? এটা বোঝার জন্য বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করে তোমার এই যে দূরদৃষ্টি মানে দূরের জিনিসটা দেখার যে অনুভূতি করার যে ক্ষমতাটা পাওয়ারটা তোমার বেড়ে যাবে। সেই জন্য যে বারবার বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে, যখনই কিছু ভালো লাগে না তখনই অঙ্ক করবে, তখন অঙ্ক করবে, দেখবে তখন অঙ্কগুলো খুব সহজ লাগবে। আর পুরো প্রত্যেকটা কনসেপ্ট ডিপলিভাবে বোঝার চেষ্টা করে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, এই অঙ্কটা কীভাবে করতে হবে, এক একটা অঙ্ককে একটা গেমের লেভেল ভাববে, তখন দেখবে অঙ্কগুলো খুব সহজ লেগে যাবে। ওকে, তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট কত নম্বর দেখে নাও, নেক্সট 4 দেখে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা কী আছে দেখে নাও, 4-এর 1 নম্বরটা ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এটাও খুব সহজেই সমাধান করা যাবে, দেখে নাও। তাহলে আমরা কীভাবে সমাধান করবো এটা? কোশ্চেন নাম্বার 4.1 ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন কী দিয়েছে 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। ওকে, এটা দিয়েছে। এটা খুব সহজে সমাধান করা যায়, কীভাবে দেখে নাও। তাহলে আমরা কী করবো, আলাদা আলাদা করে দেবো দুটোকে। ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এখানটা আমরা কী করবো দেখো না, প্রথমে কি ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, অর্থাৎ এখান থেকে এখানে কী দেবে মাইনাসে দিয়ে আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী করবো, প্রথমে লগটাকে বাইরে বার করবো, 1 বাই লগ এক্স বাইরে করলে ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ 1 বাই লগ এক্স। ওকে, এইটা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স আবার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, এবার দেখেন 1 বাই লগ এক্সকে আমরা এটাও বলতে পারি লগ এক্স টু দি পাওয়ার -1, তাই 1 বাই লগ এক্স মানে হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার -1। কেন করলাম দেখে নাও। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখে না, ডিএক্সের জন্য শুধু এক্স, তাহলে এক্স বাই লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন। তাহলে এইটা ডেরিভেটিভ করলে কী হবে দেখে না, প্রথমে কি এক্স আকার দেখেন, যখনই কোনো চলরাশি ধরো সাইন এক্সের হোল স্কোয়ার, তাহলে এই ডেরিভেটিভ কী হয়, প্রথমে কি এটা অ্যাজ এ এক্স আকার ধরতে হয় 2 সাইন এক্স, তারপর সাইন এক্সের জন্য কস এক্স, এইটা আছে, তাই না। তার প্রথমে কী করি আমরা সাইন এক্সকে টোটালটাকে একটা সিঙ্গেল এক্স আকার ধরুন, একটা চলরাশি হিসাবে, সেই জন্য 2x, যেমন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হয়, ঠিক একইভাবে সাইন এক্সের হোল স্কোয়ার ডেরিভেটিভ 2 সাইন এক্স, তারপরে সাইন এক্স অ্যাজ এ ফাংশন, নিজে একটা ফাংশন, তারও ডেরিভেটিভ হবে কি কস এক্স। ঠিক একইভাবে আমরা এখানে ডেরিভেটিভ করবো দেখলাম লগ অফ মাইনাস এক্স, লগ এক্স অফ -1, তাহলে -1 করলে মাইনাস লগ এক্সের পাওয়ার -2। ভালো করে বুঝে নাও, যদি আমরা লগ এক্স পাওয়ার -1, তার মানে কি এটাকে অ্যাজ এ এক্স আকার ধরবে, অ্যাজ এ এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার -1 কী হবে, মাইনাস অফ এক্স টু দি পাওয়ার -2, -1 ইন্টু -1 হয়, ইন্টু এবার শুধু লগ এক্সের ডেরিভেটিভ করো, কারণ বাইরেরটা ডেরিভেটিভ হয়ে গেছে, এর শুধু লগ এক্সের ডেরিভেটিভ করো। লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই এক্স ইন্টু ডিএক্সের জন্য এক্স, এই ডিএক্সটা বসে গেল, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখুন এই মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে এক্স কাটবে, তাহলে ইকুয়াল টু এক্স বাই লগ এক্স -1 এসে প্লাস ইন্টিগ্রেশন লগ এক্স টু দি -2, তার মানে হচ্ছে কি 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি। এখানে এবার দেখে নাও দুটো সেম টু সেম চলে এসেছে, 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার বাই ডিএক্স, তাহলে এটা কেটে যাবে,
তাহলে আলটিমেট আমরা পাবো কত দেখে নাও, ইকুয়াল টু এক্স বাই লগ এক্স প্লাস সি। ওকে, প্লাস সি। তাহলে এইটাই অ্যান্সার, দেখেন কত ছোট্ট অ্যান্সার আসলো, এক্স বাই লগ এক্স প্লাস সি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখা যাক, নেক্সট 4-এর 2 নম্বর অঙ্কটা। 4-এর 2 নম্বর অঙ্কটা কী বলে দেখে নাও, ইন্টিগ্রেশন লগ অফ লগ এক্স দিয়ে দিয়েছে প্লাস 1 log x এর হোল স্কোয়ার ডিএক্স। এটাও ঠিক এরকমইভাবে হবে, কিন্তু এটা একটু ডিফারেন্স আছে দেখে নাও, কারণ এখানে লগ অফ লগ এক্স দিয়েছে, কিন্তু কনসেপ্ট আমার এরকমই থাকবে। তা দেখে নাও কীভাবে সমাধান হবে। 4-এর 2 তাহলে কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশনে কী বলেছে, log of log x, ওকে, log of log x প্লাস 1 log x তার হোল স্কোয়ার ডিএক্স। দেখে না, এটা দিয়েছে। তো এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে না, খুবই সহজ আছে। ইকুয়াল টু, আমরা প্রথমে কি দুটোকে আলাদা করব, ইন্টিগ্রেশন log of log x dx প্লাস ইন্টিগ্রেশন 1 log x তার হোল স্কোয়ার ডিএক্স, তাই না। এটাকে সিম রাখবো, এটা কিছু ডিস্টার্ব করবো না, এখানটাই পরিবর্তন করবো। তাহলে এখানটায় ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কী হবে, লগ অফ লগ এক্সটা বাইরে বেরোবে, লগ অফ লগ এক্স বাইরে বেরোলে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স, ওকে, ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, টোটালটা ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 log x তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে দেখেন, এখানে সিম্পল তো আমার এক্স চলে আসছে, তাহলে ডিএক্সের জন্য এক্স হবে এক্স লগ অফ লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানটায় দেখে নাও প্রথমে কি বাইরের লগ এক্সটা দেখে নাও, প্রথমে এই লগের ডেরিভেটিভ হবে। তো লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/x। তো লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/log x, ওকে, এইটা। তাহলে এটা বাইরের লগের হলো, এবারে ভিতরের লগটার হবে। তার ভিতরে লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু এখানে ডিএক্সের থেকে এক্স পাবো, এখানে ডিএক্সটা, ওকে, প্লাস ইন্টিগ্রেশন 1/log x তার হোল স্কোয়ার ডিএক্স, এটা হলো। দেখে না ভালো করে, এখানে ডবল ডেরিভেটিভ হলো, বাইরের লগ এক্সের ডেরিভেটিভ, বাইরের লগ অফ লগ এক্সের লগ অফ লগ এক্স মানে কি 1/log x, শুধু লগ এক্সের 1/x, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে শুধু এক্স পাবো, আর এই ডিএক্সটা এখানে বসিয়ে দিলাম। এখানে কী হবে, প্লাস সি হয়ে যাবে, প্লাস সি, কারণ আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছি। তাহলে এই এক্স কাটবে, তাহলে এটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে আগের অঙ্কটার মতো। তাহলে এখানে কী পাবো দেখে নাও, ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস, এখানে কী আছে দেখে নাও, আমরা এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, 1/log x বাইরে যাবে, ওকে, ইন্টু ডিএক্স আসবে মাইনাস ইন্টিগ্রেশন। তাহলে 1/log x এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/log x এর ডেরিভেটিভ শুধু দেখেন 1/log x মানে বললো কী বললাম, 1/log x মানে কি log x টু দি পাওয়ার -1। তাহলে এর যখন যদি ডেরিভেটিভ করে ডিডিএক্স অফ log x টু দি পাওয়ার -1, তাহলে মাইনাস log x টু দি পাওয়ার -2 ইন্টু 1/x, তাই না, এটা পাবো। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বসাবো দেখানো, তাহলে পাচ্ছি কি -1/log x তার হোল স্কোয়ার ইন্টু 1/x, আর এখানটাও ইন্টিগ্রেশনের জন্য আমরা x পাবো ডিএক্স, ওকে, এতটুকু আসবে। আমরা এটাকে ডাইরেক্ট করলাম, ওকে, এখানটা আমরা ডাইরেক্ট করলাম, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই log x তার হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি, ওকে। এবার দেখো না, এই এক্স কাটবে, এ দেখো না, এই মাইনাসে কী যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু এক্স লগ অফ লগ এক্স মাইনাস দিলাম log x মাইনাস ডিএক্স মানে এক্স বাই log x মাইনাস মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই log x তার হোল স্কোয়ার, এখানে কী আছে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই log x তার হোল স্কোয়ার প্লাস সি।
তার মানে দেখো না, তাহলে এটা একটা কেটে গেল, এটা কেটে যাবে, তাহলে থাকছে কত দেখে নাও। তাহলে এখানে আমরা পেলাম কি, তাহলে এখানে যদি আমরা মুছে দিই, তাহলে এখানে আমরা অ্যান্সারে পেলাম সেটা কি দেখে নাও, এক্স লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স প্লাস সি। দেখে নাও কীভাবে করলাম, পুরো অঙ্কটাই আছে। যেহেতু এটাকে লগ এক্স ডবল করে এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হলো। প্রথমে একটা করলাম, করার পর দেখে এই অর্ডারটা আসবে, এটাকে আবার ইন্টিগ্রেশন, এটা কি এর আগের অঙ্ক 1 নম্বর অঙ্কটার মতো, তাহলে এটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। এখানে একটু স্টেপ জ্যাম করেছি আমি, যদি না বুঝতে পারো আগের অঙ্কটা দেখে নিলে একই আছে, সেখান থেকে একই চলে আসবে, কেটে যাবে। তাহলে থাকছে কত দেখে নাও, এক্স লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো কত, 5 নম্বর। এবারে 5 নম্বর অঙ্কটা কী বলে দেখো না, ইন্টিগ্রেশন e⁻x ব্র্যাকেটের মধ্যে 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এই অঙ্কগুলো একই ফরম্যাটে, তোমার অঙ্কগুলো দেখে চিনতে হবে। অঙ্কগুলো এই জন্য বারবার 2-3টে অঙ্ক দিয়েছি, যাতে করে তুমি দেখে বুঝতে পারো যে তোমাকে কী সমাধান করতে হবে, কীভাবে করতে হবে। প্রত্যেকে কি ইন্টিগ্রেশন করতে হবে না কিছু ইন্টিগ্রেশনকে রেখে দিলেও পরবর্তীতে কেটে দিতে পারে, এই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। সেটা বুঝতে কি ফরম্যাট দেখে যে কেমন আকার আছে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন e⁻x বাই 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, তাই না? দেখে নাও এটা দিয়েছে e⁻x 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। খুবই সহজ আছে, দেখে নাও আমরা খুব সহজভাবে সমাধান করতে হবে। সেটা কী দেখে নাও, এটাকে প্রথমে আমরা আলাদা করে নেবো, e⁻x বাই x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e⁻x বাই x ডিএক্স। এখানেও কী করবো, এটাতে এক্স স্কোয়ার আছে, তাই না? এটাকে কোনো ডিস্টার্ব করবো না, যেমন আছে তেমন থাকবে। তাহলে প্রথম কী দেখে নাও, প্রথমে আমরা করবো কি, এখানে দেখে নাও, এখানটা আমরা করবো কি দেখে নাও, 1/xকে বাইরে বের করবো, 1/x বাইরে বের করছি, e⁻x ডিএক্স। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1/x বা x⁻−1 যেটা বলছিলাম, ইন্টু ইন্টিগ্রেশন e⁻x ডিএক্স। ওকে, ডিএক্স মাইনাস, এখানে দেখানো কী আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন e⁻x বাই x স্কোয়ার ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন করলে কী হবে, ডাইরেক্ট আমরা বলতে e⁻x বাই x মাইনাস, এখান থেকে ডেরিভেটিভ করলে কী হয়, মাইনাস ইন্টু x⁻2 আর e⁻x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে e⁻x, এই ডিএক্সটা বসে হবে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e⁻x বাই x স্কোয়ার ডিএক্স প্লাস সি। যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে সেই জন্য আমরা এখানে প্লাস সি দিলাম। তাহলে e⁻x বাই x মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন e⁻x x⁻2 মানে হচ্ছে কি x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন e⁻x বাই x স্কোয়ার ডিএক্স প্লাস সি। তাই দেখে নাও এখানে দুটো কেটে যাবে, এইটা আর এটা কেটে যাচ্ছে, দেখে নাও খুব সহজভাবে। তাহলে এখানে অ্যান্সারটা কত আছে দেখে নাও, e⁻x বাই x প্লাস সি। তা দেখুন কত ছোটো অ্যান্সার চলে আসলো। তাহলে অঙ্কগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে এটা আমরা কীভাবে সমাধান করব, এটা কী ফরম্যাটে দিয়ে আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও 6 নম্বর অঙ্কটা, খুবই সহজ অঙ্কটা দিয়ে দেখে নাও, x e⁻x বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এটা দুরকমভাবে করা যেতে পারে, আমি দুটোই তোমাদের দেখাবো। একটা যে ইন্টিগ্রেশন বাই পার্টস করে, আর একটা কি নর্মাল শর্ট ট্রিকেও করা যায়, সেটা দেখে নাও কীভাবে সমাধান করবে। তা দেখে নাও কত ইজি আছে অঙ্কটা। কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন x e⁻x বাই কী আছে x প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখেন, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইন্টিগ্রেশন x প্লাস 1 ওকে মাইনাস x প্লাস 1 মাইনাস x, এটা করলাম x প্লাস 1 এখানে -1 করলাম, -1 ওকে -1 ইন্টু e⁻x, এটাকে ভাঙলাম দেখুন ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। দেখে নাও যদি আমরা এটা করি x প্লাস 1
-1, তাহলে +1 -1 কেটে যাবে x e to the power x, এটা চলে আসছে। তাহলে এটাকে আমরা আলাদা করে আমরা ইন্টিগ্রেশন x + 1 e to the power x বাই x + 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে e to the power x বাই x + 1 তার হোল স্কোয়ার। ওকে, পুরোটাই কী আছে dx। এবার এখানে x + 1 একটা কাটবে, তাহলে এটাকে যদি আমরা আলাদা করি ইন্টিগ্রেশন e to the power x বাই 1 + x dx মাইনাস ইন্টিগ্রেশন e to the power x বাই x + 1 তার হোল স্কোয়ার dx। এটা যেমন আছে তেমন থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব, এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। কী করবো দেখো না, এখানটায় 1/1 + xটাকে বাইরে বের করব, তাহলে e to the power x dx মাইনাস ইন্টিগ্রেশন ওকে ইন্টিগ্রেশন ddx অফ 1 + x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ হবে ইন্টু e to the power x dx, এখানে ব্র্যাকেট দিয়ে dx, এটা যেমন আছে তেমন থাকবে মাইনাস ইন্টিগ্রেশন e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx। ওকে, এবার দেখুন এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে e to the power x বাই 1 + x মাইনাস এখানটা কী আসবে দেখো 1 + x তার পাওয়ার -1, তাহলে -1 বাইরে যাবে ইন্টু 1 + x টু দি পাওয়ার -2 e to the power x এর জন্য কত হবে e to the power x-ই পাবো dx মাইনাস ইন্টিগ্রেশন e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx প্লাস সি কেন দিলাম, যেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন করে ফেলেছি। তাহলে ইকুয়াল টু কী হবে, তারপরের লাইনটা আমি এখানে করছি। ওকে, ইকুয়াল টু তাহলে কী পেলাম দেখো না e to the power x বাই 1 + x মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন e to the power x বাই 1 + x টু the -2, তার মানে হচ্ছে কি 1 + x তার হোল স্কোয়ার dx, এখানে কি আছে মাইনাস ইন্টিগ্রেশন e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx প্লাস সি। তাহলে দেখেন এটা খুব সহজেই আমরা কেটে দিতে পারবো। কি দেখে নাও, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকছে কত দেখে নাও e to the power x বাই 1 + x প্লাস সি। আর দেখে নাও কত সহজে মিলে গেল, একইভাবে একই ফরম্যাট দেখে নাও কত সহজে এটা মিলা। পুরো অঙ্কটাই এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে করছি এটা। তো এইভাবে অঙ্কটা সমাধান করবে। তো এই অঙ্কটা বিশেষ করে এই অঙ্কটা এইভাবেও সমাধান করা যায়, আর এটা অন্যরকম খুব শর্ট ট্রিকে সমাধান করা যাবে। সেটা কি দেখে নাও, এটা আগে তোমরা দেখে নাও কীভাবে করলাম, ভালো করে টুকে নাও অঙ্কটা। শর্ট ট্রিকটা দেখাচ্ছে দেখে নাও, আমি এখানটাই দেখাচ্ছি। নেক্সট মেথড, সেটা কী আছে দেখো, ইন্টিগ্রেশন কী ছিল x e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx, তাই না। এখানে একটা কাজ করব, ধরি e to the power x বাই 1 + x ইকুয়াল টু z ধরলাম। দেখেন e to the power x বাই 1 + x ইকুয়াল টু z, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1 + x বাইরে যাবে ইন্টু e to the power x এর ডেরিভেটিভ e to the power x হবে মাইনাস e to the power x বাইরে যাবে 1 + x এর ডেরিভেটিভ 1 হবে ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কোয়ার dx ইকুয়াল টু dz। u/v ফর্মুলা ফেললাম দেখে নাও, u/v ফর্মুলা ডেরিভেটিভ করলে 1 + x বাইরে যাবে e to the power x এর ডেরিভেটিভ হবে, সেটা e to the power x এর ডেরিভেটিভ e to the power x হবে মাইনাস e to the power x বাইরে যাবে 1 + x এর ডেরিভেটিভ হবে, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 1 + x এর হোল স্কোয়ার dx ইকুয়াল টু dz। তাহলে এখানে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা এখানে e to the power x প্লাস x e to the power x মাইনাস e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx ইকুয়াল টু dz, তাই না। তাহলে e to the power x কেটে যাবে, তাহলে আলটিমেট পাচ্ছি কত দেখে নাও, এখানে পেলাম কত x e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx ইকুয়াল টু dz। ভালো করে লক্ষ্য করো, এটা কী করলাম আমি দেখে নাও, এটাকে z ধরেছি দেখে নাও, e to the power x বাই 1 + x ইকুয়াল টু z ধরলাম, z ধরে উভয় পক্ষে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি আসছে দেখো x e to the power x বাই 1 + x তার হোল স্কোয়ার dx ইকুয়াল dz। তাহলে এই টোটালটা দিয়ে আছে, তার মানে দেখো টোটালটা দিয়ে, তাহলে এই টোটালটা ইকুয়াল টু dz, তাই না। এই টোটালটা x e to the power x বাই 1 + x হোল স্কোয়ার dx, এই টোটালটা ইকুয়াল টু কি dz এসে, তার মানে ইকুয়াল টু z প্লাস সি। জেডটা কি
ই টু দ্য পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। কটা লাইন দেখো, 3টে লাইন অঙ্কটা হয়ে গেল। এটা যে শর্ট ট্রিক, এটা তোমরা বোর্ড এক্সামের জন্য ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা আমি দুরকমভাবে দেখালাম, তো সবথেকে বেস্ট হবে পরীক্ষার সময় তোমাকে তো বলে দেবে না যে এটা ইন্টিগ্রেশন বাই পার্টসে করো, তখন কিন্তু তুমি এই যে সেকেন্ড যে মেথডটা দেখলাম সেই মেথডে সমাধান করবে, খুব সহজে ছোট্ট আকারে হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে কি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ব্যাকের মধ্যে ট্যান এক্স মাইনাস লগ অফ কস এক্স ডিএক্স। এটাকেও খুব সহজেই সমাধান করা যাবে। এটা কীভাবে করবে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স মাইনাস লগ অফ কস এক্স, ওকে, তারপরে কি ডিএক্স। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখো না, খুবই ইন্টারেস্টিং অঙ্কটা আছে। তাহলে এটা কীভাবে করবো দেখো না, এটাকে প্রথমে আমরা আলাদা করে নেবো, ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স লগ কস এক্স ডিএক্স, ওকে। এবার একটা দেখানে কী করবো, এখানে এইটাকে ফিক্সড করবো, এটাকে ডিস্টার্ব করবো না, এটা যেমন আছে তেমন থাকবে। তার মানে কি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স ডিএক্স মাইনাস, এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস করো, প্রথমে লগ এক্সটাকে বাইরে বের করো, লগ অফ কস এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ log of cos x into integration e to the power x dx dx, okay, এখানে ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স ডিএক্স মাইনাস, ব্র্যাকেটটা রাখছি এখানে, লগ অফ কস এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন লগ অফ কস এক্স, লগ এক্সের ডেরিভেটিভ করলে কী হয় 1/x, তার মানে লগ অফ কস এক্স মানে হচ্ছে 1/cos এক্স। আর কস এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি কী আছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা সাইন এক্স হয়ে যাবে। দেখুন মাইনাস ছিল, তো কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আছে, সেই জন্য মাইনাসটাকে প্লাস করে দিলাম। সাইন এক্স ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ই টু দ্য পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দ্য পাওয়ার এক্সই পাবো, আর এইটা ডিএক্স বসালাম। এবার আমরা মাইনাসটা গুণ করবো দেখলাম, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স মাইনাস, এটা দেখে নাও প্লাস মাইনাসে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স লগ অফ কস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স কী হবে ট্যান এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স ডিএক্স প্লাস সি। এবার দেখে নাও খুব সহজে এটা কেটে যাচ্ছে, তাহলে দেখে নাও ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স ই টু দ্য পাওয়ার এক্স ট্যান এক্স, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে পেলাম কত দেখে নাও, তাহলে এখানে আমরা পেলাম ইকুয়াল টু মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স লগ কস এক্স প্লাস সি, বা এটাকে আমরা এইভাবে ঘুরিয়েও লিখতে পারি ই টু দ্য পাওয়ার এক্স লগ সেক এক্স প্লাস সি। দুটোই সঠিক আছে, ওকে, দুটোর মধ্যে যে কোনোভাবে লিখলে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক কী আছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। এটাও খুব সহজে সমাধান করা যাবে, কীভাবে দেখে নাও। এখানে প্রত্যেকটা অঙ্ক সহজ আছে, কিন্তু যেহেতু দীর্ঘতম অঙ্ক সেই জন্য একটু বড় মতো হবে, কিন্তু সব বেসিক যে লজিকগুলো শিখেছো, বেসিক যে অঙ্কগুলো রয়েছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত, সেইগুলো হচ্ছে কি এখানে কয়েকটা ব্যবহার করা হয়, সেটা একটু বড় মতো হয়ে যায় অঙ্কগুলো। তাহলে 8 নম্বর অঙ্কটা দেখে নাও, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ওকে, 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স 1 মাইনাস সাইন এক্সকে আমরা একটা কাজ করছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 করলাম, ডিভাইডেড বাই নিচে কী আছে 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স মানে কস 2x যে কনভার্টে করি আমি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, ওকে, এটা। তাহলে ইকুয়াল টু
ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স, এর দুটোকে আলাদা করছি, দেখে নাও এটা যদি আলাদা করি এর সঙ্গে 1-এর সঙ্গে, তাহলে বলতে পারি কি 1/2 1 মাইনাস সাইন স্কোয়ার x/2, তার মানে কি কোসেক স্কোয়ার x/2, ওকে, মাইনাস এখানে দেখে নাও 2 সাইন x/2 cos x/2 ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার x/2, ওকে, টোটালটা dx। তাহলে এই দুই কাটবে, সাইন x/2 সাইন x/2 একটা কাটবে, তাহলে এখানে কি পাচ্ছ দেখে নাও। তাহলে এখানে আমার পরের লাইনটা কী লিখবো দেখে নাও। এবার যদি দুটোকে যদি আলাদা করি, তাহলে আলাদা করলে কী পাবো দেখে নাও, ইন্টিগ্রেশন 1/2 ই টু দ্য পাওয়ার এক্স কোসেক স্কোয়ার x/2 মাইনাস এখানটা দেখে নাও ইন্টিগ্রেশান ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে দেখে নাও সাইন x/2 সাইন x/2 কাটলো, কস বাই সাইন, তার হচ্ছে কি কট x/2 dx, দেখে নাও এটা পেলাম আমরা। ভালো করে দেখেন আমরা কী পেলাম এখানটায়, 1/2 রাখলাম এখানে, ই টু দ্য পাওয়ার এক্স কোসেক স্কোয়ার x/2 মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বাই সাইন, তার মানে কট x/2, ওকে, dx। এটাকে এবারে কী করবো কি, আমরা এটাকে ফিক্সড রাখবো, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, কারণ কি কোসেক স্কোয়ার x/2 আছে, তাহলে কোসেক স্কোয়ার x/2কে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারি। তাহলে দেখে নাও এখানে আমরা হাফটাকে বাইরে বের করব, ব্র্যাকেট দিলাম, এখানটায় ই টু দ্য পাওয়ার এক্সকে বাইরে বের করতে পারি, ই টু দ্য পাওয়ার এক্স বাইরে বের করবো ইন্টিগ্রেশন, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স বাইরে গেলে কোসেক স্কোয়ার x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ই টু দ্য পাওয়ার এক্স একই থাকবে ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার x/2 dx, ওকে, আবার dx আসবে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স cot x/2 dx, ওকে। এবার দেখুন এটা কী হবে, তাহলে ইকুয়াল টু আমি হাফ গুণ করে দিলাম 1/2 ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার x/2 dx, এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কী হবে, মাইনাস কট এক্স হয়, তার মানে বলতে পারি মাইনাস কট x/2 ডিভাইড বাই 1/2, শুধু দেখে নাও শুধু হাফের জন্য কী হবে x/2 আছে, তাহলে এটা 1/2 করলাম। এবার দেখে নাও এই 2 আর এই 2 এখানে কেটে যাবে, এখানটা মাইনাস আছে, যদি মাইনাস রাখলাম এখানে, মাইনাস ইন্টিগ্রেশন এখানে দেখে নাও ই টু দ্য পাওয়ার এক্সের জন্য শুধু এক্স পাবো, ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্স পাবো, কোসেক স্কোয়ার x/2, ওকে, কোসেক স্কোয়ার x/2, তাহলে এখানটা দেখেন হাফ আছে তাই না, এখানটা হাফ আছে, এই হাফটা এখানে গুণ করলাম, ভালো করে দেখে নাও এটা, মাইনাস 1/2 ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্স হবে, কোসেক স্কোয়ার x/2 এর ইন্টিগ্রেশন করলে কত পাবো দেখো না, মাইনাস কট x/2 বাই 1/2, এই ডিএক্সটা বসে গেল, ওকে, এটা আসলো। তারপরে দেখো নাও মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস রাখলাম আমি, তারপরে কী আছে দেখো না, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স কট x/2 dx, তাহলে দেখো না পরের লাইনে কী হবে, ইকুয়াল টু দিলাম, বা এটাকে আমরা এখানটায় করছি দেখো না, অঙ্কটা কীভাবে করে দেবে, একই অঙ্ক 9, 10, 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক কিন্তু সেম আছে, অর্থাৎ 8 নম্বর অঙ্কটা ভালো করে দেখে না কীভাবে সমাধান করছি, সেমটি কিন্তু 9 নম্বর আছে, 10 নম্বরটাও আছে। তাহলে পরেরটা দেখে নাও, তাহলে এটা কীভাবে করবে, এখানটা সমাধানটা দেখে নাও, তাহলে এখানটা দেখে নাও কী আছে, এই হাফ কাটলো, 2 কাটলো, মাইনাস আছে, মাইনাস রাখলাম, মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কট x/2, ওকে, এইটা আসলো। এখানে দেখে নাও এই মাইনাস প্লাস হয়ে যাবে, ওকে, এখানে দেখে নাও 1/2কে যদি তুলে দিই 1/2 ইন্টু 2, 1/2 এই 2টা উপরে উঠলে উপরে 2 হয়ে যাবে, 2 ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স কট x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স কট x/2 dx প্লাস সি, তাহলে এই দুই কাটবে, তাহলে 2 কাটলে দেখে নাও, তাহলে এখানে 1 আছে, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স কট x/2 dx মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কট x/2 dx, এইটা আর এইটা টোটালটা কেটে যাবে, তাহলে কেটে গেলে অ্যান্সারটা কত আসবে দেখে নাও, এখানে অ্যান্সার কত আসবে, তাহলে ইকুয়াল টু বলতে পারি মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কট x/2 প্লাস সি, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কত সুন্দর একটা অ্যান্সার চলে আসলো, সেম টু সেম, এর একই মতো অঙ্ক আছে দেখে নাও, 9 নম্বর অঙ্কটা ই টু দ্য পাওয়ার x 2 মাইনাস সাইন 2x বাই 1 মাইনাস কস 2x,
তো সাইন 2x² 2 sin x cos x, যেমন এটা ভাঙলাম। আর 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কোয়ার x, ব্যাস। আলাদা করবে, 2 এর সঙ্গে এটা আলাদা করবে, এর সঙ্গে আলাদা করবে, সেম টু সেম যেইভাবে 9 করেছি সেইভাবে, যেভাবে 8 নম্বর অঙ্কটা করলাম ঠিক সেম টু সেমভাবে আমার 9 নম্বর অঙ্কটাও আসবে, দেখবে এইভাবে করবে। তারপরটা দেখুন 10 নম্বর অঙ্কটা, এইটাও কিন্তু একই আছে, জাস্ট এখানে সব প্লাস দিয়ে দিচ্ছি। সেটা আমরা কী করে, এখানে আমাদের কোনো সমস্যা হবে না, প্লাস দিলেও কীভাবে করবো দেখুন। দেখুন এটা কী দিয়েছে, প্লাস দিয়েছে। প্রথমে 9টা একটা আমি একটু দিয়ে বলে দিচ্ছি, দেখুন 9টা ইন্টিগ্রেশন কী ছিল, e⁻x 2 sin 2x 1 মাইনাস কী ছিল, 1 মাইনাস cos 2x dx। তাহলে এটা সেম টু সেম করবে, e⁻x যেমন তার রাখবে, দেখে নাও 2 মাইনাস 2 sin x cos x ডিভাইড বাই এটা কী হতে হবে 2 sin স্কোয়ার x dx। এর আগেরটা 8 এর ক্ষেত্রে x/2 এসেছিল, এখানে x আছে, অর্থাৎ হাফ আসবে না। খুব সহজে এর সঙ্গে দেখে নাও, এইটার সঙ্গে এটা আলাদা করবে নেবে, আবার এইটার সঙ্গে আলাদা করবে, তারপরে যেটা আসবে দুটোকে সেপারেট করে দেবে, যেভাবে 8 নম্বরটা করলাম, ব্যাস দেখো খুব সহজে মিলে যাবে। ওকে, 10 নম্বরটা দেখো, 10 নম্বর অঙ্কটা কী বলেছে, 10 নম্বর সেম বলেছে e⁻x, এখানে প্লাস আছে 1 প্লাস sin x 1 প্লাস cos x dx। ওকে, এখানে দুটোই প্লাস দিয়ে, তাই না 10 নম্বরটা। তাহলে কী করবে দেখে নাও, কোনো সমস্যা নেই, ইন্টিগ্রেশন e⁻x 1 প্লাস 2 sin x/2 cos x/2, ওকে, ডিভাইড বাই এখানে প্লাস আছে, তাহলে 2 cos স্কোয়ার x/2 dx। ওকে, এইটা আসবে। তারপরে কী হবে দেখুন, তারপরে আমরা এটাকে আলাদা করে দেবো, ইন্টিগ্রেশন e⁻x 1/2 cos স্কোয়ার x/2 মানে হচ্ছে কি sec স্কোয়ার x/2 প্লাস দেখুন 2 sin x/2 cos x/2 2 cos স্কোয়ার x/2 dx। 2 কাটবে, cos x/2 cos x/2 কাটবে, তা sin x/cos x অর্থাৎ এটা tan x আসবে। তাহলে এখানটা কি আসবে দেখে নাও, এক্ষেত্রে আসছে দেখে নাও, এখানে আমরা পাবো যদি আলাদা করে দিই, তাহলে 1/2 e⁻x sec স্কোয়ার x/2 প্লাস এখানে দেখে নাও sin x/cos x, তাহলে e⁻x tan x/2 dx। অর্থাৎ 8 নম্বর অঙ্কটার মধ্যে সেম টু সেম, আগেরটা ছিল cot x, এখানে tan x, কারণ sec স্কোয়ার x আছে দেখতেই পাচ্ছ, তাহলে এটা tan x হবে। তাহলে খুব সহজে এটা করতে পারবে। ওকে, তাহলে এই দুটো অঙ্ক তোমাদের আমি দিলাম, হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা করবে নিজে থেকে হোমওয়ার্ক। ওকে, তোমাদের দিলাম, অবশ্যই তোমরা করবে, যদি না পারো সমস্যা হয় অবশ্যই এটা কমেন্টে জানাবে। ওকে, তাহলে আসলে তোমরা এগুলো বুঝতে পারছো। টোটাল দেখে নাও আজকে দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক 10টা অঙ্ক করলাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।